হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস সম্পর্কে আলোচনা করব। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে 1838 সালের 27 জুন জন্মগ্রহণ করে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। তো তিনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। তাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়, তাকে বাংলার স্কটও বলা হয়। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা এবং তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। এটা হচ্ছে 1864 সালে লেখা হয়, কিন্তু এটা ইংলিশে লেখা হয়, যার জন্য এটার ইম্পর্টেন্স কিছুটা কম। তো বাংলা সাহিত্যের প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী এবং এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এই উপন্যাসটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটা 1865 সালে প্রকাশিত হয়। তো দুর্গেশ নন্দিনী শব্দটির অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। তো এই উপন্যাসটিতে মেইন যে ঘটনাটা রয়েছে সেটা হচ্ছে মুঘল ও পাঠানদের সংঘর্ষের পটভূমি। তো এই পটভূমিতে হচ্ছে এই উপন্যাসটি লেখা হয়েছে। এটাকে অনেকে ঐতিহাসিক উপন্যাস মনে করেন, আবার অনেকে ভাবেন এটা না, এটা ঐতিহাসিক উপন্যাস নয়। এবার কেউ এটা সমালোচনা করে বলেছেন এটাতে ওয়াল্টার স্কটের একটা আইভানহো উপন্যাসের ছায়া পাওয়া গিয়েছে। সো এরপরে হচ্ছে আমরা আসবো এই দুর্গেশ নন্দিনীর উপন্যাসটির বিভিন্ন চরিত্র সম্পর্কে। এর চরিত্র হচ্ছে আয়েশা, তিলোত্তমা, এই দুটো হচ্ছে প্রধান চরিত্র। এরপর হচ্ছে জগৎ সিং নামেও একজন ছিল, এটাও একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এবার আসবো হচ্ছে কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস, যেটা হচ্ছে কপালকুণ্ডলা সম্পর্কে আলোচনা করছি। কপালকুণ্ডলা হচ্ছে 1866 সালে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে কাব্যিক উপন্যাস। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস বলা হয় কপালকুণ্ডলাকে। তো আমরা এখন এটার কাহিনী সংক্ষেপটা শুনব। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নবকুমার নামক এক যুবক এক জনবিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়ে যায়। কাহিনী সংক্ষেপের আগে আমি হচ্ছে কপালকুণ্ডলার চরিত্রগুলো বলি। কপালকুণ্ডলার নায়িকা হচ্ছে কপালকুণ্ডলা নিজে এবং এর নায়ক হচ্ছে নবকুমার। এই দুইটাই হচ্ছে প্রধান চরিত্র এবং পাশাপাশি চরিত্র রয়েছে হচ্ছে একজন কাপালিক, যে ভিলেন একটা ক্যারেক্টার হিসেবে। তো যাই হোক, আবার হচ্ছে আমরা কাহিনী সংক্ষেপে চলে যাই। তো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নবকুমার নামক একজন যুবক হচ্ছে এক জনবিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়ে যায়। তো সেখানে হচ্ছে সে একজনের হাতে পড়ে। যেহেতু এটা একটা জনবিচ্ছিন্ন দ্বীপ, ওই দ্বীপে একটা লোকের হাতে পড়ে যায়। লোকটা হচ্ছে একজন কাপালিক ছিলেন। তো কাপালিকের কাজ হচ্ছে এই টাইপের মানুষ পেলে হচ্ছে বলি টলি দিয়ে ফেলা। তো তখন হচ্ছে কাপালিক হচ্ছে প্ল্যান করে ফেলে যে নবকুমারকে সে বলি দিবে, কিন্তু কাপালিক তো এটা বুঝতে পারে না। কিন্তু কাপালিকের একজন পালিত কন্যা বা শিষ্য, যাই বলুন না কেন, তার নাম হচ্ছে কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলা কাপালিকের প্ল্যানটা বুঝতে পারে যে সে নবকুমারকে বলি দিবে। এটা বুঝতে পেরে নবকুমারকে বাঁচানোর জন্য সে উদ্যত হয় এবং নবকুমারকে সে কোনো না কোনো ক্রমে বাঁচিয়ে ফেলে। এবং তারপর হচ্ছে স্থানীয় মন্দিরের অধিকারীর সহায়তায় নবকুমার আর কপালকুণ্ডলার হচ্ছে বিয়ে হয়। বিয়ের পর নবকুমার হচ্ছে কপালকুণ্ডলাকে নিয়ে তার নিজের গ্রামের বাড়ি সপ্তগ্রামে ফিরে আসে। পথে হচ্ছে মতি বিবি বা লুৎফুন্নেসা নামে এক বিদেশি রমণীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। এই রমণী আসলে নবকুমারের প্রথমা স্ত্রী পদ্মাবতী ছিলেন। তিনি সপরিবারে মুসলমান হয়ে আগ্রা চলে গিয়েছিলেন। পথে নবকুমারকে দেখে তিনি আবার চিনতে পারেন। তার স্বামী রূপে লাভ করতে তার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা চলে আসে এবং এই জন্যই সে হচ্ছে এই মতিবিবি হচ্ছে সপ্তগ্রামে হচ্ছে চলে আসেন। পদ্মাবতীর পরিচয় জানার পর নবকুমার হচ্ছে তাকে প্রত্যাখ্যান করেন। তো এই মুহূর্তে হচ্ছে কাপালিক হচ্ছে ওই তার কন্যা কপালকুণ্ডলাকে খুঁজতে থাকে এবং নবকুমারকে হচ্ছে তার প্রথম স্ত্রী মতিবিবি পেতে চায়। তো এই উপন্যাসের মধ্যে এই মতিবিবি হচ্ছে ছলনা করে ওদের সম্পর্কের মধ্যে এবং কাপালিক হচ্ছে ষড়যন্ত্র করে এদেরকে বিচ্ছিন্ন করার জন্য। সো দুই সাইড থেকে দুই রকমের ষড়যন্ত্র চলতে থাকে এবং অ্যাট দ্য সেম টাইম এই কপালকুণ্ডলা যেহেতু
একটা সভ্য সমাজে বড় হয়নি, সে একটা জনবিচ্ছিন্ন দ্বীপে বড় হয়েছে। সুতরাং তার মধ্যে বিভিন্ন সভ্য সমাজের যেই আচার নিয়ম নীতি সামাজিক কালচার এগুলোর যথেষ্ট অভাব দেখা দেয়। সো সে হচ্ছে এই সামাজিক পরিবেশে হচ্ছে অভিযোজন করতে সক্ষম হয়নি। সো এই হচ্ছে আর একটা উইকনেস থেকে যায়। তো এই সমস্ত কারণে হচ্ছে কপালকুণ্ডলা সর্বশেষ উপন্যাসের একদম লাস্টে আত্মহত্যা করতে বাধ্য হয় এবং হচ্ছে একই সাথে নবকুমার আর কপালকুণ্ডলা দুইজন হচ্ছে সমুদ্রের পাড়ে বালুচর বা চোরাবালি যেটাকে বলে চোরাবালির মধ্যে ডুবে যায়। এই হচ্ছে এই উপন্যাসের কাহিনী। এরপর আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটি বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ। এই উপন্যাসটি 1873 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের মেইন চরিত্রগুলো হচ্ছে নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী, সূর্যমুখী এবং হীরা দাসী। তো নগেন্দ্রনাথ একজন শিক্ষিত ও ধনী জমিদার, যার স্ত্রী হচ্ছে সূর্যমুখী। এদের খুব সুখের সংসার ছিল। তো এক সময় হচ্ছে এই নগেন্দ্রনাথ বিপথগামী হয়ে কুন্দনন্দিনীর প্রেমে আকৃষ্ট হয় এবং কুন্দনন্দিনীর জন্য তার সমস্ত কিছুতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তার কোনো কিছুতে মন বসে না, সে মদ পান করতে শুরু করে। এই অবস্থা দেখে সূর্যমুখী তার স্বামীকে কুন্দনন্দিনীর সাথে বিবাহ দিয়ে দেন। তো বিবাহ দিয়ে দেওয়ার পর সূর্যমুখী হচ্ছে বাড়ি ছেড়ে চলে যায়, অনেক দূরে চলে যায়। এই সময় নগেন্দ্রনাথ আবার তার স্ত্রী সূর্যমুখীকে খুব মিস করতে থাকে। তখন আর কুন্দনন্দিনীকে তার ভালো লাগে না, সে কুন্দনন্দিনীকে শত্রুর মতো তখন দেখতে শুরু করে। এই অবস্থায় সে পথে পথে ঘুরে ঘুরে নগেন্দ্রনাথ তার স্ত্রী সূর্যমুখীকে খুঁজতে থাকে। অবশেষে সূর্যমুখী একদিন বাসায় ফেরত আসে এবং যখন সূর্যমুখী বাসায় ফেরত আসে তখন হচ্ছে তাদের একজন দাসী ছিল, হীরা দাসী। হীরা দাসী যে কুন্দনন্দিনীকে বলে যে নগেন্দ্রনাথ তো তোমাকে ভালোবাসে না, সে তো সে তো হচ্ছে সূর্যমুখীকেই ভালোবাসে, তোমার বেঁচে থেকে কী লাভ। এইভাবে বলে বলে ব্যক্তিগত বিদ্বেষ হিংসা থেকে ব্যক্তিগত স্বার্থর জন্য হচ্ছে সে কুন্দনন্দিনীকে বিষ পানের জন্য প্ররোচিত করে এবং সে একটা বিষের কৌটাও নিয়ে আসে, বলে যেটা আমি নিয়েছিলাম নিজে এই বিষটা খেয়ে নিজে আত্মহত্যা করার জন্য, কিন্তু আমি পারিনি, আমি দুর্বল চিত্ত। তাই পরে বিষের কৌটাটা কুন্দনন্দিনীর রুমে রেখে চলে যায় সে। পরবর্তীতে হীরা দাসীকে আর সেই এলাকায় খুঁজে পাওয়া যায়নি এবং কুন্দনন্দিনীর ঘরে এসে দেখে, সূর্যমুখী যখন কুন্দনন্দিনীর ঘরে এসে দেখে যে কুন্দনন্দিনী তখন আত্মহত্যা করে ফেলেছে। এই হচ্ছে এই বিষবৃক্ষ উপন্যাস। এই উপন্যাসটি হচ্ছে সমাজে বিধবা বিবাহের যেই প্রতি বিরূপ মনোভাব, এই হচ্ছে তার একটা মূল ভাব। এছাড়া আরও রয়েছে প্রেম, ঈর্ষা ও সামাজিক কুসংস্কারের স্বভাব, অপবাদ ও মানসিক প্ররোচনায় ভয়াবহ পরিণতি। এই হচ্ছে বিষবৃক্ষ উপন্যাসের মূল ঘটনা। এরপর আসি কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি নিয়ে। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত সামাজিক উপন্যাস। এই উপন্যাসের কাহিনী মূলত একটি জমিদার পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হচ্ছে কৃষ্ণকান্ত রায়, যিনি তার উইল নিয়ে নানা জটিলতা তৈরি করেন, এবং তার ভাগ্নে গোবিন্দলাল, বিধবা রোহিণী ও ভ্রমরের ত্রিকোণ প্রেম। এই কাহিনীটাই হচ্ছে এই উপন্যাসের মূল উপজীব্য। সো আমরা এখন হচ্ছে কাহিনী সংক্ষেপে চলে যাচ্ছি। কৃষ্ণকান্ত রায় একজন ধনী জমিদার, যিনি তার উইল নিয়ে তার পরিবারে বেশ কিছু সমস্যার সৃষ্টি করেন। তার উইল নিয়ে দ্বন্দ্ব, সেই সঙ্গে গোবিন্দলাল, রোহিণী ও ভ্রমরের মধ্যকার প্রেম সংঘাত কাহিনী। তো কৃষ্ণকান্ত তার এই উইলটাকে এমনভাবে দেন যেটা হচ্ছে গোবিন্দলাল, রোহিণী আর ভ্রমরের মধ্যে জটিল হচ্ছে প্রেমের সৃষ্টি করে, একটি ত্রিভুজ প্রেম কাহিনী হয়ে যায়। রোহিণী তার রূপ ও চাতুর্যের মাধ্যমে গোবিন্দলালকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়। গোবিন্দলাল ও রোহিণীর প্রেমে পড়ে যায়, দুর্বল হয়ে যায়, যা ভ্রমরের সাথে তার সম্পর্কের অবনতি ঘটায়। তো ভ্রমর হচ্ছে কৃষ্ণকান্ত রায়ের হচ্ছে পুত্র, কিন্তু ভ্রমরকে উইলটা না দিয়ে উইলটা করে হচ্ছে গোবিন্দলালের নামে। এটা যখন জানতে পারে রোহিণী, তখন রোহিণী গোবিন্দলালের সাথে সম্পর্ক সৃষ্টি করে। এই হচ্ছে রোহিণীর সাথে কার সম্পর্ক সেটা নিয়ে, এবং হচ্ছে এই উইলটা কেন গোবিন্দলালের নামে, এটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব এবং সংঘর্ষের সৃষ্টি হয়। মাঝখানে আবার রমণী হিসেবে রোহিণীও থাকে, একজন সুন্দরী রমণী। তো উপন্যাসের শেষে গোবিন্দলালের হাতে হচ্ছে রোহিণী নিহত হয়। গোবিন্দলালও আত্মহননের পথ বেছে নেয়।
ভ্রমরও এই ট্র্যাজেডি থেকে রক্ষা পায় না। এই হচ্ছে উপন্যাসটার ইয়া। তো সর্বোপরি হচ্ছে এটাতে দেখানো হয়েছে যে সমাজের সম্পত্তির প্রতি মানুষের লোভ, প্রেম, ভালোবাসার জটিলতা এবং কর্তব্য আদর্শের মধ্যকার দ্বন্দ্বকে তিনি ফুটিয়ে তুলেছেন।